দেবের বিপুল সম্পত্তি থাকলেও তা কিন্তু কালো টাকা নয়। হঠাৎ করেই তিনটি সংস্থা থেকে রবিবার একসঙ্গে তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব পদত্যাগ করায় সকলেই চিন্তিত। সেটা তো তার রাজনৈতিক জীবন, কিন্তু অভিনেতা হিসেবে একের পর এক বক্স অফিস সকল ছবি উপহার দিয়ে তিনি এখন কয়েক কোটি টাকার মালিক। তবে তার টাকার উৎস নিয়ে বিরোধীরাও কোনো অভিযোগ করেননি। কেশপুরের ছেলে দীপক অধিকারী বড় হয়েছেন চন্দ্রকোনায় মামার বাড়িতে। মধ্যবিত্ত পরিবারের ছেলে দেবের জীবনে মোড় ঘুরিয়ে দেয় তার অভিনয় জীবন। রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না কোনোদিনই, তবে 2014 সালে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা করে চমকে দেয় তৃণমূল। সেখানেও এসেছে সাফল্য। পরপর দুবার ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ইডি তাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল ঠিকই, তবে বিতর্ক থেকে বরাবরই দূরত্ব রেখে চলেছেন তিনি। এবার হঠাৎ করেই সামনে এসেছে তার সম্পত্তির হিসাব। 2019 সালে নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির যে হিসেব তিনি উল্লেখ করেছিলেন, সেই অনুযায়ী দেব কোটিপতি। নির্বাচনের বছরে তার হাতে ছিল নগদ 2,85,258 টাকা। বিভিন্ন ব্যাংকে তার ফিক্সড ডিপোজিট সহ কয়েকটি সেভিংস স্কিম ছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যথাক্রমে 10 লক্ষ টাকা, 35,42,000 টাকা, 2,24,000 টাকা ও বেসরকারি ব্যাংকে ছিল যথাক্রমে 2,55,59,000 টাকা, 37,92,000 টাকা ও 68,04,000 টাকা। সব মিলিয়ে মোট 25,89,000 টাকা বীমা ছিল তার। দেবের ঋণ ছিল মোট 4,41,96,452 টাকা। তার গ্যারেজে রয়েছে একটি 8 লাখের BMW, একটি 36 লক্ষ টাকার মার্সিডিজ ও একটি হুন্ডাই এলান্ট। সব মিলিয়ে গাড়িগুলোর দাম 52 লক্ষের মতো। মোট 700 গ্রাম সোনা থাকার কথা হলফনামায় উল্লেখ করেছিলেন তিনি। সেই সময় যার বাজার মূল্য ছিল 35,06,461 টাকা। প্রিন্স আনোয়ার শাহ রোডে 3,000 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে দেবের। 2013 সালে 3,70,00,000 টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।